কোনো অপারেশন করাবো না। কি তুমি কি ভাবছো ডাক্তাররা আমায় কিচ্ছু জানায়নি? আমি একটা এত বোকা মানুষ যে কিচ্ছু বোঝে না। আমার কি লেভেলে মাথা ব্যথা হতো বরং সেই খবরটা কেউ জানতে পারে না। কাজল শরীরটা আমার শরীরে আমার পারমিশন ছাড়া ডাক্তার কিচ্ছু করতে পারবে না। এটা একটা মেডিকেল ইস্যু, তাই ওদের আমাকে জানাতে হয়েছে। তবে ভালো হয়ে যাবে শহরের ছেলে, অপারেশন সাকসেসফুল হবে। যে মানুষটা বাঁচতেই চায় না তার অপারেশন সাকসেসফুল হলো কি হলো না কি যায় আসে? স্ত্রীর অধিকার অন্যকে দিয়ে দিয়েছি। তোমার জীবনে মোর কৌনসি ভূমিকা নেই। তোমার উপর আর কোনো অধিকার নেই আমার। আমার উপর তোমার কোনো অধিকার নেই কাজল? মোর হাতরে কি কিচ্ছি আছে গো? তোমায় কথা দিতে হবে, তোমায় কথা দিতে হবে যে তুমি এইখানে ফিরে আসবে আমার কাছে। তা যদি না হয় তাহলে আমি অপারেশন করাবো না। শহরের ছেলে, কালকে ওরা আমার কাছে আমার কনসেন্ট নিয়ে ফর্মটা সাইন করতে আসবে, আর আমি এখন থেকে বলে দিচ্ছি আমি ফর্মটা সাইন করব না, বরং বন্ড দিয়ে এই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাব। বাড়ি চলে যাব যেখানে আমার বিয়ে করা নতুন বউ তোমার জায়গায় অপেক্ষা করছে, সেখানে। আর তারপর আমার কি হয় সেটা নিয়ে তোমায় অ্যাটলিস্ট বদার হতে হবে না। আচ্ছা বেশ, তাই হবে। কি? তুমি যা বলেছ ঠিক বলেছ। তোমাকে বাবার পাখরে যাওয়ার দরকার নেই, ঘরে যাওয়ার দরকার নেই। ওর ব্যাপারে মু যা বললাম তাই বললাম। তাহলে তুমি আমার সঙ্গে থাকতে রাজি আছো, তাই তো? তুমি অপারেশনটা করাচ্ছ শহরের ছেলে। শুধু অপারেশনটা করাবো বলে তুমি আমায় স্তোক দিচ্ছ তো? না শহরের ছেলে, মু তোমাকে কোনোভাবেই সান্ত্বনা দিচ্ছি না। জগন্নাথ, মতে মাফ করো জগন্নাথ। এছাড়া ওকে চিকিৎসা করে সুস্থ করার কৌনসি উপায় দিল না মোর পাখরে। কথা দিলে তো কাজল? কথা দিলাম। না, এবার ছুঁয়ে বলতে হবে। নীল, আরে আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বাইরে গেছিলেন, কবে ফিরলেন? কাজল তো এর মধ্যে আসেনি, তাই মু ভাবিছিলি যে কাল পরশুর মধ্যে একবার খোঁজ নেব। বসুন না বসুন না। বলছি যে ঝিঁয়টা আপনার সাথীরে আসতে চাইল না। না, কাজল কি এর মধ্যে কোনোভাবে আপনার সাথে কোনো যোগাযোগ করেছিল? কাজল? হ্যাঁ না তো, মু তো সে কথাই ভাবছি যে যে কাজল তো গোটে দিন যোগাযোগ করেনি। কেমিতি আছে ঝিঁয়টা? কেমন আছো? আমি পাই চা বানাচ্ছিলাম, তোমার গলার আওয়াজ পেয়ে তোমারটাও নিয়ে এলাম। খাবো না বললে কিন্তু চলবে না। ধরো বাবু নে।
এদিকে ঝিওটা তো একেবারে এ বাড়িতে আসা বন্ধ করে দেবে এটা কিন্তু মু ভাবিনি। এরপরে মোর বাবু তো ঝিওটাকে দেখার জন্য একেবারে ছটফট করছে, তাই তুমি ওকে কালকে বলছিলাম তুই যখন থাকতেই পারছিস না তাহলে যা না একবার বিনায়কের বাড়ি গিয়ে না হয় বাইরে থেকে ঝিওটাকে একবার দেখে আয়। সূর্য, আমার বাড়ি থেকে যদি আপনাকে বাইরে থেকে দেখে আসতে হয় তাহলে না যাওয়াই ভালো। আপনার জন্য আমার বাড়ির দরজা 24 ঘন্টায় খোলা, কিন্তু কাজল আমার বাড়িতেও নেই সূর্য। নেই মানে কোথায় গেছে সে? সেই কথাই তো আপনাকে বলতে এসেছি। আমি ফিরে এসে শুনলাম কাজল বাড়িতে নেই, সেদিনকে হসপিটাল, সারাদিন সেখানে থাকে, রাতেও সেখানে থাকে। কাই কি? কার কি হয়েছে যে ও আপনার বাড়ির কি কেউ? না সূর্য, সৃষ্টির কিছু হয়নি, সে ভালোই আছে। কাজল নীলের কাছে গেছে। সে নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, তাই সে তার কাছে গেছে। কাজল সে পটে কেন গেছে? নীল কাজলের কে হয়? সে ওখানে গিয়ে কেন দিন রাত্রি পড়ে আছে? সত্যি আপনার পারমিশন ছাড়া ও ওখানে যাওয়ার সাহস পেল কি করে? সেই জন্য এখানে জানতে এসেছি কাজল আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছিল কিনা। আমি তো বাড়িতে ছিলাম না, বাড়ি ফিরে শুনলাম ও শ্বশুর বাড়ির কোনো আত্মীয় নাকি কাজলকে এসে নিয়ে গেছে। ওনাকে সেখানেই ছদ্মবেশে ছদ্ম পরিচয় আছে। শব্দ পরিচয়? ভাই কি কাজলের তো নীলের আর কনসি ব্যাপারে মাথা দেওয়ার কথা নয়। ও তো বহুত ভালো করে জানে এবং নিজের চোখে দেখে এসেছে যে নীলের কোনো ব্যাপারে ওর আউ মাথা দেওয়ার অধিকার নাহি। তারপরেও সে সূর্য, আমার ভাবতে অবাক লাগছে যে কাজল আমাদের সবার এই লড়াইটাকে কি করে ছোট করলে, কি করে? এটা যদি ওর মনে ছিল তাহলে ও সেদিন বিয়ের আসরে কেন উল্টো কথা বলল? আমরা তো সবাই ফাইট করতে চেয়েছিলাম। হ্যাঁ, শুধু ওর লড়াইয়ে সাথ দেব বলে সে পটে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। যে কোনো মুহূর্তে কাজল ধরা পড়তে পারে, আর ও ধরা পড়লে শুধু ও নয়, ওর সঙ্গে আমাদের সবাইকে চূড়ান্ত অপদস্থ হতে হবে। কোথায় তমে ওকে গোটা সম্মানজনক পথ দেখিয়ে নিজের দায়িত্বে নিজের বাড়িতে রেখে ওকে মানুষ করার চেষ্টা করছো। কাজল তমে যা শর্ত দিয়েছে তুমি সব মেনে নিয়েছো, এরপরে এই ঝিওটা এ কাজ করলো কি করে? না, মোর যদি সেই জোর রহিত না যার 5 জন বাবার সন্তানের ওপর রুহে, তাহলে মু ওকে যেমিতি করে হোক ওখান থেকে টেনে নিয়ে চলে আসতাম। সূর্য, আপনার সে জোর আছে, সে অধিকার আছে আপনার। যে মুহূর্তে আপনি ওকে সন্তানের স্বীকৃতি দিয়েছেন, সেই মুহূর্তে ওর ওপর আপনার পিতৃত্বের অধিকার জন্মেছে। আর আমি বলছি, এটাই সেই সময় আপনি ওর ওপর আপনার সেই অধিকার প্রয়োগ করুন সূর্য। না, এটা ভাববেন না। এটা বলছি বলে আমি আমার দায়িত্ব অস্বীকার করছি না, আমি দায় এড়াচ্ছি না সূর্য। বেশ, চলুন আমরা একসঙ্গে হাসপাতালে যাব। কাজল যে নীলের অসুখের পাই সেখানে রয়েছে, এই কথাটা নিশ্চয়ই ওদের বাড়ির কেউ জানে না। সেটাই স্বাভাবিক। তাহলে তো তমে সেখানে গেলে ওরা সন্দেহ করবে, সব লোকের কাছে জানাজানি হয়ে যাবে। আমার ধারণা কাজল একার সাহসে এতটা এগোয়নি। কি বুঝলাম না? না মানে নীলেরও এই ব্যাপারে যথেষ্ট অবদান আছে। ওই ওকে ডেকে পাঠিয়েছে, তাই কাজল ওখানে গিয়েছে। ভাবছিলাম পাড়িদির একটা নিজস্ব রোজগারের পথ থাকা উচিত। ঠাকুরজির নিজস্ব রোজগার? কি বলছিস মিনু? হ্যাঁ, সব জেনে শুনে তুই কথাটা বললি কি করে রে মা?